নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো দ্বাদশী, ইন্দিরা দ্বাদশী। তো ইন্দিরা দ্বাদশীতে আমি কি করি আজকে বন্ধুরা, শরীরটাও খুব একটা ভালো না, প্রচুর কদিন ধরে খাটাখাটনি গেছে। এই ধোয়া ধাই, ঘর দোয়ার সব দেখেছেন। তো দাদা কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। একটু কুমড়ো, কাঁকরোল, পটল, একটু লঙ্কা, একটু আলু, একটা কলমি শাক। যেহেতু দ্বাদশীতে শাক দিতে হয়, তার জন্য আলাদা করে আর শাক রান্না করব না, আলাদা করে তরকারিও রান্না করব না। আজকে মাছ তরকারি দিয়ে খিচুড়ি রান্না করব। গোবিন্দ জাবড়া খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসে, আর আমার গোবিন্দ যেটা ভালোবাসে সেটা না দিয়ে আমি কি আর কি পারি? গোবিন্দর আজকে এই নির্ধারণ করেছে আমাকে দিয়ে, আমি তো নিমিত্ত মানুষ মাত্র। গোবিন্দর যেইটা ইচ্ছা হবে সেটা কিন্তু গোবিন্দ আমাকে দিয়েই করাবে। তো চলুন, আমি এখন বানিয়ে নিয়েছি সব। সকালবেলায় তো উঠেছি, আবার আজকে তো মেয়ের স্কুল আছে, বৃহস্পতিবার, আবার লক্ষ্মীবারও ঘট বসাতে হবে। আজকে একটু সকাল সকালই উঠেছি, তার জন্যই বেশি কিছু করব না। আজকে আমার যে নিত্যি রান্নাঘরে, সেই রান্নাঘরেও কিন্তু রান্না করতে হয়েছে। মেয়ে বেরোবে, দাদা বেরোবে, ওরা তো 11টার মধ্যে বেরিয়ে যাবে। মেয়েটা সকালবেলা খাবে। আজকে টিফিনটা আর বানায়নি, টিফিনটা বলেছি কিনে দেবে ওর বাবা। যাই হোক, একটা কিনে দেবে, খাবে, এসে ভোগ খাবে। আজকে যেহেতু ভোগ দেব, প্রত্যেকটি দ্বাদশীতে আমি ভোগ দিই, আপনারা তো জানেন। তো তার জন্যই আমি কিন্তু এখানে একটু অল্প করে চালের ডালে একটু সেদ্ধ করে নিয়েছি আগে, তারপরে সোমবার দিয়ে তরকারিগুলো ঢেলে দিলাম। এই তরকারিগুলো মজে আসলো, তারপরে খিচুড়ির মধ্যে সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নুন, মিষ্টি, একটু ঘি দেবো, দিয়ে অল্প আঁচ দিয়ে দেবো, এটা হতে থাকবে। আর কাঁকরোল তো ভেজে নিলাম, সেটা তো দেখলেন। অন্য দিনের থেকে আজকে একটু সময়টা বেশি লাগে, একাদশী, দ্বাদশী, তার মধ্যে আবার বৃহস্পতিবার। তো আজকে কিন্তু ঠাকুর ঘরে সকাল থেকেই হবে। এই 11:30টার মধ্যে দাদা আর মেয়ে বেরিয়ে গেছে, নিশ্চিন্তায় পিছুটান ছেড়ে ঠাকুর ঘরে এখন ঢুকেছি। তো ঠাকুর তো আমার ঘরে অনেক বিরাজমান, তো তাদেরকে তো ভালোভাবে সেবা করতে হবে। অতিথি নারায়ণ বলে না, জানেন তো আপনারা? তো আমার মায়ের গোবিন্দ গোপাল আমার বাড়িতে বেড়াতে এসছে, সেই অতিথিকে আপ্যায়ন তো ভালো করে করতে হবে, বলুন। তো সময়টা কিন্তু তার জন্য একটু বেশি ঠাকুর ঘরে দিতে হয়। তো চলুন এখন সাজিয়ে নিই। আমার এখানে কিন্তু লাবড়া খিচুড়ি হয়ে গেছে, আর ভেজে নিয়েছি, ভাজাও হয়ে গেছে। এবার ভালো করে ঠাকুরকে সুন্দর করে অঙ্গরাজ করালাম, একটু ফুল দিয়ে সাজালাম। ফুল বন্ধুরা পাওয়াই যাচ্ছে না, মানে একটা জিনিস পাই তো আরেকটা জিনিস পাই না। ফুলের বাগানে কি যে হয়েছে জানি না, কত খোঁজে দাদা, ফুল আর পাওয়া যায় না। না পেয়েছে পদ্ম, না পেয়েছে, শুধু এই গাঁদা ফুলের মালা দিয়েই আজকে সাজালাম। দুব্বটাও দেয় না, জানেন। চলুন, ভোগ সাজিয়ে নিয়েছি আমার সাধ্য অনুযায়ী। গোবিন্দ আজকে যা জটিয়েছে, গোবিন্দর যা ইচ্ছা হয়েছে, সেটাই আজকে আমি গোবিন্দকে নিবেদন করি। চলুন, এখানে ধূপ দ্বীপ সব আমি কিন্তু রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে বসলে পরে তাড়াতাড়ি হয়। চলুন, এবার পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে আরতি করব। আগে তো নিবেদন করব, সব জ্বালিয়ে নিই। যেহেতু মেয়ে অন্য সময় থাকলে পরে মেয়ে আবার একটুখানি প্রদীপটা জ্বালিয়ে দেয়। তো একজন হেল্পমেল থাকলে কি খুব ভালো হয়, সাথে মেয়ে থাকলে পঞ্চপ্রদীপটাও জ্বালিয়ে দিত, তো পরে জ্বালাতাম, যেহেতু একা আগেই জ্বালিয়ে নিলাম। আবার রবিবার থাকলে আপনাদের দাদা দেয়। তা চলুন, ভক্তি সহকারে আমি এখন আরতি করতে থাকি। আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকে আমার বাগানে অনেক বড় একটা জবা ফুলও ফুটেছে, দেখেই মন ভরে গেছে। দেখে
সুস্থভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আরতি সম্পূর্ণ করলাম গোবিন্দর ইচ্ছায়। গোবিন্দই সব ইচ্ছা যা নির্ধারিত করবে সেটাই হবে। তো চলুন, এখন একটু 1 কাপ চা নিয়ে নিয়েছি। সকাল থেকে তো উঠেছি, সেই 5টার সময় উঠেছি। আগে তো আমার ওই রান্নাঘরে মেয়ের রান্না করে দিতে হচ্ছে, মেয়ের বাবা মেয়ে খাবে, তাদের জন্য ভাত, আলু সিদ্ধ, একটু ডাল করে সব টেবিলে রেখে দিয়েছি। ওরা আবার নিয়ে খেতে পারে না, সব টেবিলে রাখা থাকে, নিয়ে খেয়ে স্কুলে আর দোকানে যেতে পেরেছে। তো এবার আমি একটু চা খাই আর কৃষ্ণ নাম শুনছি। গোবিন্দর নাম এতটাই ভালো লাগছে, মানে গোবিন্দর নামে যেন ডুবে থাকি আমি, এমন আমার মনে হয় জানেন, মানে এতটাই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কেমন লাগে? সকালবেলা তো কৃষ্ণ নাম শুনতে খুবই ভালো লাগে। আর আমি আজ একাদশী, দ্বাদশী, অন্য কোনো পুজো করলে পরে আমি যখন ঠাকুর ঘরে ঢুকি তখন থেকেই আমার কৃষ্ণ নাম আরম্ভ হয়ে যায়। নিমিষের মধ্যে আমার কাজ সব শেষ হয়ে যায়। চলুন, চা খেয়ে একটু রেস্ট নিয়ে প্রসাদ এবার নামিয়ে নিচ্ছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। গোবিন্দর কাছে সবার মঙ্গল কামনা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।